কই গো, গেলে কোথায়? নাও নাও, বাজারটা ধরো, আমাকে আবার বেরোতে হবে। এসে গেছো? ব্যাগটা দাওয়ায় রাখো, আমি পরে সব গুছিয়ে রাখবো। ফটিক কোথায়? ও তো স্কুলে গেল। দাও দেখি, আমাকে এক কাপ চা দাও। বাজারে সব জিনিসের দাম যেন আগুন। একটু মাছ এনেছো তো? তোমার ছেলে তো আবার মাছ ছাড়া ভাত মুখে তোলে না। তা এনেছি, একটা ছোট কাতলা মাছ এনেছি। জানো কত ইলিশ উঠেছে বাজারে? কিন্তু যা দাম কি বলবো। ভালো মাছের দাম তো হবেই, বাজারে হরিশের দোকানে সেরা ইলিশ পাওয়া যায়। এবারেও আনবে কিন্তু। সে তো আনবই, বছরে একবার ইলিশ না খেলে কি আর মন ভরে? তুমিও বেশ কয়েক রকম পদ রাঁধবে, মাকেও দেবে। মা খেলে নিশ্চয়ই দেবো, কিন্তু মা কি খাবেন? তোমার মাকে তো তুমি চেনো, শাক পাতা এদিক ওদিক থেকে যা পান তাছাড়া ওনার মুখে রোচে না। সত্যি, মাকে নিয়ে আর পারি না, ভালো খেয়ে পড়ে বাঁচতে চায় না। এখানে আসার পথে দেখলাম পুকুর পাড়ে বসে কলমি শাক কুড়োচ্ছে ঝুড়িতে। লোকের কাছে আমার আর মান সম্মান রইল না। সবাই তোমার মাকে ভালোই চেনে, তুমি আর সেই নিয়ে দুঃখ করো না তো। লোকে তো আর এমনি এমনি কিপটে বুড়ি বলে না। সব সময় মাকে ভালো রাখার চেষ্টা করি, কিন্তু মা তো কোনো কথাই শোনে না। যাক, তুমি আর মন খারাপ করো না, আমি চা দিচ্ছি, খেয়ে তৈরি হও দেখি, না হলে আবার তোমার দেরি হয়ে যাবে। ও ফটিক, ভালোই হলো তোর সাথে দেখা হয়ে। চল তো বাপু আমার সাথে। এখন এই রোদের মধ্যে আমি কোথাও যেতে পারবো না। ননির পুতুল যেন একটু রোদ লাগলেই যেন গলে যাবে। এই তো আমার ছাতা রয়েছে না, কোনো কষ্ট হবে না। চল চল। এটাকে ছাতা বলে না, সার্কাসের তাবু বলে। ছাতার কাপড় ছিঁড়ে কুটি কুটি, রাজ্যের সব তালি মারা। এখানে ওখানে এত বড় বড় ফুটো, শিকগুলো ঝরঝরে। রোদ বৃষ্টি কিছুই আটকাবে না এই ভাঙা ছাতায়। অত ছাড়া এই ছাতাটা আরো কত বছর চলবে জানিস? পুরনো একটা কাঁথা আছে, ওটা সেলাই করে ছাতার কাপড়টা সারিয়ে নেব। হাতলটা এখনো মজবুত আছে, এই দিয়েই কত চোর ডাকাত পিটিয়ে ঠান্ডা করেছি জানিস? বুঝেছি বুঝেছি তোমার বিশাল ক্ষমতা। এবার তুমি যেখানে যাচ্ছ যাও, আমি কোথাও যেতে পারবো না। আরে চল চল, আমার সাথে চল, একটা দারুণ জিনিস খাওয়াবো। তুমি কি খাওয়াবে আমার জানা আছে। হয় একটা নকুলদানা, না হলে একটা বাতাসা, যাচ্ছে তাই। কেন রে, নকুল দানা আর বাতাসা কি খারাপ নাকি? হ্যাঁ, খারাপ হলে ঠাকুরকে কেউ খেতে দিত না। সে তুমি যাই বলো, আমি এখন তোমার সাথে যেতে পারবো না। এখন আমি খেলতে যাচ্ছি। নাতি না তো হাতি, কোনো কাজে লাগে না। যা যা, দূর হ, আমার কাজ আমি করে নেব। যা যা। তাই যাও, আমি চললাম। ও মা, আজকেও ডিম? দূর, ভাল লাগে না। কালকেই তো মাছ ভাজা মাছের ঝোল খেলি, একদিন ডিম দিয়ে খেতে পারছিস না? আমার মাছ ছাড়া ভাত ভালো লাগে না। তোর বাবা তো আজ সকালে শহরে গেল, আসলে একদিন বাজার থেকে ইলিশ মাছ নিয়ে আসবে। ইলিশ মাছ কতদিন খাই না, কবে আনবে মা? তোর বাবা শহর থেকে ফিরুক, তারপরে আনবে। দূর, সে তো অনেক দেরি। আমার তো এখনই খেতে ইচ্ছা করছে। তোর বাবা না এলে তো হবে না, আমার কাছে তো অত টাকা নেই। তাহলে ঠাকুমাকে বলি। ঠাকুমাকে বললেই বুঝি ঠাকুমা খাওয়াবেন? ইলিশ মাছের কত দাম জানিস? তোর পিঠে ছাতা ভাঙবেন দেখিস। ঠাকুমার কাছে তো কত টাকা, একদিন দামি মাছ কিনতেই পারে। সে তো তোর ঠাকুমা চাইলে অনেক কিছুই করতে পারেন, কিন্তু টাকা খরচা হয় এমন কোনো কাজ তো ঠাকুমা করবেন না। সত্যি কিপটে ঠাকুমা একটা। ও ঠাকুমা, ঠাকুমা। কি চাই কি এখানে? যা যা, দূর হ। ও ঠাকুমা, সেদিন কি কাজের কথা বলছিলে, বলো, আমি করে দেব। নিশ্চয়ই কোনো মতলব আছে। না না, কিচ্ছু হবে না আমার কাছে। যা। ও আমার ভালো ঠাকুমা, শোনো না একটা কথা। আহ, বড় জ্বালাতন করিস তো। কি হয়েছে কি? ও ঠাকুমা, ইলিশ মাছ খাবো। কি খাবি না খাবি গিয়ে তোর মা বাবাকে বল।
লাট সাহেবরা তো বসেই আছে ফস ফস করে টাকা খরচ করার জন্য। বাবা তো শহরে গেছে, মায়ের কাছেও এখন অত টাকা নেই। তুমি ইলিশ মাছ কিনে খাওয়াও। তুমি না আমার একমাত্র ঠাকুমা। ওরে বাবা, তুই কে রে? নাতির রূপে ডাকাত পড়েছে বাড়িতে। কে কোথায় আছো গো? বাঁচাও গো, বাঁচাও। উফ ঠাকুমা, কি যে করো তুমি? আমি ফটিক ফটিক, কি যে সব নাটক করো বুঝি না বাবা। তা ফটিক হলেই বা কি? ইলিশ মাছের দাম জানিস? শখের বলিহারি। বাবু কিনা ইলিশ খাবেন। তোমার কি 1 টাকা কম আছে নাকি? আমি তোমার একমাত্র নাতি না? একদিন কি তুমি আমাকে মাছ কিনে খাওয়াতে পারো না? পুকুরে ছিপ নিয়ে বস, 2-1টা চারাপোনা পুঁটি মাছ পেয়ে যাবি। ওসব বড় লোকি মাছ বাপু আমি কিনতে পারবো না। দাও না ঠাকুমা, তোমার কি করতে লাগবে বলো, আমি সব করে দেবো। সেদিন যখন বললাম তখন তো মুখ ঘুরিয়ে চলে গেলি। এখন কেন? হ্যাঁ, যা যা, ভাগ ভাগ এখান থেকে। বড় লোকি চাল দেখে আর বাঁচি নে গো। তুমি খুব বাজে, কখনো আমার কোনো আবদার রাখো না। তোর আবদার রাখতে আমার বইয়েই গেছে। ফস করে কত টাকা খরচ আমার বাপু এসব 2 চক্ষের বিষ। পুকুরে ছিপ ফেললেই যেখানে মাছ ওঠে, সেখানে পয়সা খরচ করে বাজার থেকে মাছ কিনতে যাব কেন? আমি তো আর তোদের মতো লাট সাহেব নই। আর কোনোদিন কথা বলবো না তোমার সাথে। বাজে ঠাকুমা, কিপটে ঠাকুমা। ওরে বাবা, কিপটে বুড়ি যে, এখনই 5 পয়সায় চা বিস্কুট খাবে। কি ফিস ফিস করে বলছিস রে মুখ পোড়া? না না, বলছিলাম কতদিন পরে এলে, চা খাবে? তোমার তো আবার 5 পয়সায় চা বিস্কুট। না না, এই গরমে আর চা খাবো না। তাছাড়া 5 পয়সাই বা খামোকা খরচা কেন? গরম তো ছাতাটা মাথায় দাওনি কেন? কি যে বলিস, ছাতাটার কাপড়ের রং চটে যাবে না এই রোদে? সত্যিই তুমি নমস্য বুড়িমা, এই ভাঙা ছাতা, তার এত যত্ন। বলো কি খাবে? একটু চা পাতা দে দেখি। ও, কোনটা দেবো বলো? এইটা দিই, ভারী ভালো গন্ধ। মরণ, নতুন চা পাতা নয়, যেগুলো দুধে ফুটিয়ে রেখেছিস ওটাই দে। সেই তো ফেলে দিবি, তার চেয়ে আমাকে দে, বুঝলি? কেন বুড়িমা, এই ভালোটাই দিই না, টাকা লাগবে না। আমার কি মাথা খারাপ নাকি রে? হ্যাঁ, যে টাকা দিয়ে আমি চা পাতা কিনে খাবো? দে দে, ওইগুলোই একটা কাগজের ঠোঙায় ভরে দে। এখনো তো 2-4 বার চা হবে। গরম জলে ফুটাবো আর খাবো। ওসব বড়লোকি দুধ চিনি দিয়ে চা আমার মুখে রোচে না যে। কি যে তোমার সব উদ্ভট খেয়াল, বুঝি না। নাও, তোমার ছেলে শুনলে কিন্তু ভারী রাগ করবে আমার উপর। ঠাকুমা এসেছিল কেন গো অখিলদা? চা পাতা চাইতে। দেখো না, ভুল করে ছাতাখানা ফেলে গেছে। ছাতা না তো, ছাতার মাথা। মাথায় দিয়ে রোদ বৃষ্টি কিছুই আটকাবে না। তুমি ছাতাটা নিয়ে যাও, না হলে পরে বুড়িমা এসে খুব চোটপাট করবে। শোনো অখিলদা, একটা কাজ করবে? যদি করতে পারো তাহলে তোমাকে ইলিশ মাছ খাওয়াবো। বলো কি, ইলিশ মাছ? আমরা গরিব, অত দামি মাছ কি আর কেনার সাধ্য আছে? কিন্তু তুমি পাবে কোথায়? সে আমি ঠিক জোগাড় করব, কিন্তু তোমাকে ঠাকুমার এই ছাতাটা লুকিয়ে রাখতে হবে। না না বাবা, আমি এসব পারবো না। বুড়িমা দোকানে এসে বড় হুজ্জুতি করবে। কিচ্ছু হবে না, আমি ঠাকুমাকে সামলাবো। তুমি এখন এটা দোকানের পেছনে লুকিয়ে রাখো। যা বলছো করছি, তবে দেখো যেন কোনো হাঙ্গামা না হয়। ফটিক, ওরে ও ফটিক, কই গেলি? কি হয়েছে কি? চিৎকার করে বাড়ি মাথায় করছো কেন? আমার ঘরে চোর ঢুকেছিল রে, চোর।
বেশ হয়েছে, তোমার সব টাকা পয়সা চুরি করে নিয়ে গেছে তো, ওগুলো থেকেই বা কি লাভ হচ্ছিল? না রে বাপু না, টাকা পয়সা নয়, আমার প্রাণের ছাতাখানা চুরি করেছে রে। ছাতা চুরি গেছে? বলো কি? তোমার ওই ছেঁড়া ছাতা চুরি করবে চোর? তারও তো একটা মান সম্মান আছে নাকি? হায় হায়, আমার ছাতাটা। আহা, এত কেঁদো না তো, ভারী তো ছাতা, তার জন্য একেবারে শোকে মরে যাচ্ছে। ও ফটিক ফটিক, এক্ষুনি আমার ছাতাটা খুঁজে দে রে, ছাতাটা খুঁজে দে। কেন এখন কেন? সব সময় আমাকেই দরকারে লাগে, আর আমি কিছু চাইলেই দিতে চাও না। পচা ঠাকুমা একটা তুমি। ঠিক আছে, কি চাস বল, সব দেব, আগে আমার ছাতাটা খুঁজে দে বাপু, ছাতাটা খুঁজে দে। ঠিক আছে, ছাতা খুঁজে দেব, তার বদলে ইলিশ মাছ খাওয়াতে হবে। বটে, এ কেমন ধারা কথা শুনি। আচ্ছা বাপু, আচ্ছা, তবে আগে আমি হাতে ছাতা পাবো, তারপর বাকি কথা। ঠিক আছে, কথা দিলে কিন্তু ঠাকুমা, মনে রাখবে। সকালে যখন বেরোলাম, ছাতাটা তো হাতেই ছিল। ঘোষেদের বাগান থেকে ছাতার হাতল ধরে টেনে পেয়ারা পারলাম। তারপর গেলাম অখিলের চায়ের দোকানে, চা পাতা নিলাম। ওখানেই কথায় কথায় ছাতাখানা রেখে আসেনি তো। হ্যাঁ, ওই অখিল ছড়াই আমার ছাতাটা সরিয়ে রেখেছে মনে হয়। চা পাতার দাম না নিয়ে ছাতা চুরি করেছে। দেখাচ্ছি মজা, কাল সকাল হতে না হতেই দোকানে গিয়ে এমন হুজ্জুতি করব যে বাছাধন টের পাবে। আমার নামও কিপটে বুড়ি। হ্যাঁ, সূর্যি মাথার উপরে, এখনো দোকান খোলার নাম নেই। আহাম্মক কোথাকার, কি করে যে চাওয়ালা হয়েছে কে জানে রে বাবা। ছি ছি, কিন্তু ছাতাটা কোথায়? হ্যাঁ, দোকানের পিছনে লুকিয়ে রাখেনি তো? হ্যাঁ, যাই তো দেখি। ওই তো, ওই তো আমার ছাতা। আজ ওই অখিলের আমি ঠ্যাং ভাঙবো, হতভাগা। কেউ আসছে মনে হচ্ছে। অখিল নয় তো। ছাতাটা পেরে ওই গাছের পিছনে লুকিয়ে পড়ি। আজ বেটাকে হাতে নাতে ধরবো, দাঁড়া। ও অখিল দাদা, ঠাকুমার ছাতা কোথায়? দোকানের ভেতর সব সময় লোক, তাই পিছনে তুলে রেখেছি। দাও তো এবার, বাড়ি গিয়ে ঠাকুমাকে দেই, তারপরেই ইলিশ মাছ খাবো। তোমাকেও দেবো, দেখো। মনে থাকে যেন, আমার কথা আবার ভুলে যেও না ফটিক। আরে গেল কোথায়? এখানেই তো ছিল। আরে যাবেটা কোথায়? দেখো দেখো, ভালো করে দেখো। নেই গো ফটিক, কোথাও নেই। কি হবে এবার? ওই মইটা আনো দেখি, আমি চালের উপর উঠে দেখছি। পেয়েছো? না গো, কোথাও তো নেই। কেউ সত্যিই চুরি করেনি তো? হ্যাঁ রে হতভাগা, চুরি তো হয়েছে। আমার ছাতা আবার আমি চুরি করেছি। ঠাকুমা তুমি? ওরে বাবা, বুড়িমা, তুমি সব জেনে গেছো? আমার ছাতা লুকিয়ে রেখে আমার টাকা খরচা করানোর ফন্দি। হ্যাঁ, এই ছাতা আজ আমি তোর পিঠে ভাঙবো, দাঁড়া। ও বুড়িমা, ক্ষমা করে দাও বুড়িমা।
ইলিশ মাছ ভাজা খাবি? হ্যাঁ, আজ তোকেই পিটিয়ে ভাজা ভাজা করব। ও ঠাকুমা, অখিলদার কোনো দোষ নেই। আমার খুব ইলিশ মাছ খেতে ইচ্ছা করছিল। তুমি তো এমনি টাকা খরচ করবে না, তাই ছাতা ফেরত দিয়ে মাছ খেতে চাইতাম। সব প্ল্যান ভেস্তে গেল। অখিল দাদা, আমি পালাই। অত ভাগা, আজ তুই বাড়ি আয়, তোর হচ্ছে বাঁদর ছেলে হচ্ছে একটা দিনে দিনে। কি ব্যাপার বলতো, মুখ হাঁড়ি করে বসে আছিস কেন? কিছু না। ঠাকুমা কোথায় গো? নিজের ঘরেই আছে বোধহয়। কোথা থেকে ছাতা হাতে ফিরলো দেখলাম। খুব রেগে আছে মনে হয়, কারোর সাথে ঝগড়া করে এসেছে হয়তো। না গো মা, আমার জন্যই ঠাকুমা রাগ করেছে। আমি ঠাকুমার থেকে ইলিশ মাছ আদায় করব বলে ঠাকুমার ছাতাটা লুকিয়ে রেখেছিলাম অখিলদার দোকানে। ঠাকুমা ঠিক ধরে ফেলেছে, তাই রেগে আছে। ছি ছি ফটিক, তুই একদম ঠিক করিসনি এটা। তোর বাবা তো বলেছে তোকে ইলিশ মাছ কিনে এনে খাওয়াবে। মা ছেলে মিলে কি গল্প হচ্ছে? ও মা, তুমি এত তাড়াতাড়ি ফিরে এলে? দেরি হবে বলেছিলে তো। কাজ হয়ে গেল, চলে এলাম। ফটিকের মুখ ভার কেন? কি হয়েছে কি? তোমার ছেলে তার ঠাকুমার কাছ থেকে ইলিশ মাছ আদায় করার জন্য তার ছাতা লুকিয়ে রেখেছিল, আবার চায়ের দোকানের অখিলকেও সাথে নিয়েছিল। মা ধরে ফেলেছেন, এখন দুজনে ঝগড়া করে বসে আছে। মা তো খুব রেগে আছেন। না ফটিক, এটা ঠিক কাজ করিসনি। আমি তো মাছ কিনে আনবো বলেছি। চলো তোমাদের খেতে দেই। ফটিক, হাত পা দিয়ে খেতে বস। এই যে সবাই খেতে বসেছ দেখছি। ধরো দেখি বৌমা এই টিফিন কৌটোটা। এতে কি আছে মা? আহা, খুলেই দেখো না। এই যে সর্ষে ইলিশ, কত বড় বড় মাছের পিস গো। ডিমওয়ালা পদ্মা ইলিশ গো বৌমা। তুমি ইলিশ মাছ কিনেছো ঠাকুমা? সে অনেকগুলো কলা আর লাউ বিক্রি করে টাকা রেখেছিলাম, তাই দিয়েই কিনে আনলাম। ফটিক মাছ খাবে বলে যা কাণ্ডখানা করলো। ও ঠাকুমা, তুমি কি ভালো। আর আমার উপর রাগ করে থেকো না, আমি আর কখনো এরকম করব না। সত্যি মা, তুমি পারো বটে। কখন গরম কখন নরম, কিছুই বোঝার উপায় নেই। যাও তো বৌমা, আমার রান্নাঘরে ইলিশ ভাজা আর ঝোলও করে রেখেছি, নিয়ে এসো তো। এত কিছু আপনি বানিয়েছেন? ওরে ফটিক, ওই অখিলকেও ডাক, ওকে যে ইলিশ খাওয়াবি বলেছিলি। যা যা, ডেকে আন গিয়ে। আমার হাতের রান্নাটা তো খেয়ে দেখুক। এক্ষুনি যাচ্ছি। আমার ভালো ঠাকুমা, তুমি সবার সেরা।